শ্রীমদ্ ভাগবতে বলছে, প্রভুপাদ তাৎপর্য লিখছে যে তথাকথিত বিদ্বান ব্যক্তি একটি চাকরির আশায় দরখাস্ত নিয়ে কোম্পানির দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ঠিক যেমন একটা কুকুর খাবারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। তো এখানে বলছে, দেখুন, যে তথাকথিত বিদ্বান ব্যক্তি একটি চাকরির আশায় কুকুরের মতো দরখাস্ত হাতে নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। অধিকাংশ ক্ষেত্রে সে চাকরি সেই কোম্পানিতে খালি নেই বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় কুকুরের মতো। তাহলে কুকুরের আর মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? আর এই পরিস্থিতির জন্য, এই অবস্থার জন্য দায়ীটাকে, তার বুদ্ধির জন্য দায়ী। তার মনের উপর তার কন্ট্রোল নেই, সে ভগবানকে অগ্রাহ্য করে, তার জন্যই এই অবস্থার সৃষ্টি হয়। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 3 নম্বর অধ্যায়ের 19 নম্বর শ্লোক কী বলছে দেখুন। স্ববৃহ বরাহ উষ্ট খরে সংস্তুত পুরুষ পশু ন যৎ কর্ণ পথ উপেত জাতু নাম গদাগ্রজ। বলছে, অনুবাদে বলছে, কুকুর এবং শুয়োর, উট এবং গর্ধবের মতো মানুষেরা তাদেরই প্রশংসা করে যারা সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ কখনো শ্রবণ করে না। যারা ভগবানকে অগ্রাহ্য করে তাদের প্রশংসা করে। কারা করে? কুকুর, শুয়োর এবং উট, গাধার মতো মানুষেরা তাদের প্রশংসা করে। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, জনসাধারণ যদি যথাযথভাবে পারমার্থিক মূল্য সমন্বিত উচ্চতর জীবনযাপনের শিক্ষা লাভ না করে, তাহলে তারা পশুদের থেকে কোনো মতেই উন্নত নয়। এবং এই শ্লোকে তাদের বিশেষ করে কুকুর, শূকর, উট এবং গাধা, এই সমস্ত পশুর সমপর্যায়ভুক্ত করা হয়েছে। আধুনিক বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষা দিচ্ছে কুকুর রচিত মনোভাব অর্জন করে একজন প্রভুর সেবা স্বীকার করা। তথাকথিত শিক্ষা শেষ করে তথাকথিত বিদ্বান ব্যক্তি একটি চাকরির আশায় একটি কুকুরের মতো দরখাস্ত হাতে নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। এবং অধিকাংশ ক্ষেত্রে চাকরি খালি নেই বলে তাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়। কুকুর যেমন একটা উপেক্ষিত পশু এবং এক টুকরো রুটির জন্য সে তার প্রভুর দাসত্ব করে, তেমনই সেই সমস্ত মানুষেরা উপযুক্ত পারিশ্রমিক ছাড়াই বিশ্বস্তভাবে তাদের প্রভুর সেবা করে। উপযুক্ত পারিশ্রমিক পায় না, তবুও বিশ্বস্তভাবে তার প্রভুর সেবা করে। যে সমস্ত মানুষের আহার্য সম্বন্ধে কোনো বাঁচ বিচার নেই এবং যারা সব রকম অখাদ্য খায়, তাদের শুয়োরের সঙ্গে তুলনা করা হয়। শুয়োরের বিষ্ঠা আহার করতে অত্যন্ত ভালোবাসে। শুয়োরেরা বিষ্ঠা মানুষের পায়খানা, সেটা আহার করতে খুব ভালোবাসে। অতএব বিষ্ঠা কোনো বিশেষ পশুর খাদ্য। এমনকি পাথরও কোনো বিশেষ প্রকার পশু পাখির সাহায্য। কিছু কিছু পাথর আছে, সেই পাথরগুলো এক ধরনের পাখি, তারা খায়। কিন্তু যা ইচ্ছা তাই খাওয়াটা মানুষের ধর্ম নয়। যা পাবো তাই খাবো, এটা কোনো মানুষের ধর্ম নয়। মানুষের খাদ্য হচ্ছে শস্য, শাকসবজি, ফলমূল, দুধ, চিনি ইত্যাদি। তাই বলছে যে সমস্ত মানুষের আহার্য সম্বন্ধে কোনো বাঁচ বিচার নেই এবং যারা সব রকম অখাদ্য খায়, তাদের শুয়োরের সঙ্গে তুলনা করা হয়। শুয়োরের বিষ্ঠা আহার করতে অত্যন্ত ভালোবাসে। অতএব বিষ্ঠা কোনো এক বিশেষ পশুর খাদ্য। বিষ্ঠা মানে মানুষের পায়খানা বোঝা যাচ্ছে। এমনকি পাথরও কোনো বিশেষ প্রকার পশু পাখির আহার্য। কিন্তু যা ইচ্ছা তাই খাওয়াটা মানুষের ধর্ম নয়। মানুষের খাদ্য হচ্ছে শস্য, শাক সবজি, ফলমূল, দুধ, চিনি ইত্যাদি। পশুদের আহার মানুষের আহার্য বস্তু নয়। মানুষদের দন্তপংক্তি, মূল, ফল, শাকসবজি ইত্যাদি কাটার জন্য এবং চর্বণ করার জন্য বিশেষভাবে গঠিত হয়েছে। যে সমস্ত মানুষ পশুদের খাদ্য আহার না করে থাকতে পারে না, তাদের জন্য 2টি স্বপদ দন্ত দেওয়া হয়েছে। সকলেই জানে যে একজনের আহার আরেকজনের বিষ। মানুষের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণকে নিবেদিত প্রসাদ গ্রহণ করা। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতার 9 নম্বর অধ্যায়ে 26 নম্বর শ্লোকের বর্ণনা অনুসারে ভগবান পত্র, পুষ্পম, ফল, জল ইত্যাদি গ্রহণ করেন। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম পশুর আহার ভগবানকে নিবেদন না করতে। তাই মানুষের আহার এক বিশেষ প্রকারের খাদ্য। তথাকথিত ভিটামিন সংগ্রহের জন্য তার পশুদের অনুকরণ করা উচিত নয়।
তাই যে মানুষের খাদ্যদ্রব্য সম্পর্কে কোনো বাছবিচার নেই, তাকে একটি শুয়োরের সঙ্গে তুলনা করা হয়েছে। উট কাটা খেতে ভালোবাসে। যে মানুষ পারিবারিক সুখ বা তথাকথিত জাগতিক সুখ ভোগ করতে চায়, তাকে একটা উটের সঙ্গে তুলনা করা হয়েছে। মরুভূমিতে উট থাকে এবং সেখানে কিছু ক্যাকটাস জাতীয় কাটা গাছ পাওয়া যায়। এবার ওই ক্যাকটাস জাতীয় কাটা গাছ উট খুব ভালো খায়। কেন খায়? সেখানে খুব জলের খুব অভাব। এবার ক্যাকটাস যখন কাটা জাতীয় জিনিস যখন ওই উট চিবায়, তখন তার গালের মধ্যে ওই কাটার মাধ্যমে কেটে যায়, কেটে গিয়ে রক্ত ক্ষরিত হয় এবং সেই নিজের রক্তের টেস্ট নিজেই পায়। সে বুঝতে পারে না যে এই রক্তের যে টেস্টটা আমি পাচ্ছি নন্ত, এটা আমারই রক্তের টেস্ট। সেভাবে ওই ফলের থেকে ওই কাটা জাতীয় যে গাছটা আছে ক্যাকটাস, ওই থেকে পাচ্ছি। তা ওইভাবে ও খায়, কিন্তু তার নিজেরই রক্তক্ষরণ হয়। বড় সে বুঝতে পারে যখন জ্বালা করে। তাই বলছে যে মানুষ পারিবারিক সুখ বা তথাকথিত জাগতিক সুখ ভোগ করতে চায়, তাকে একটা উটের সঙ্গে তুলনা করা হয়েছে। জড় সুখ নানান রকম কণ্টকে পূর্ণ। তাই মানুষের কর্তব্য জড়জগতের প্রতিকূল অবস্থার মধ্যে যথাসম্ভব কল্যাণ সাধনের জন্য বৈদিক বিধি নিষেধের নির্দেশ অনুসারে জীবনযাপন করা। জড়জগতের জীবন ধারণ করাটা একরকম নিজের রক্ত শোষণ করার মতো। ওই যে বলছে যে নিজের উট যেমন ক্যাকটাস চিবায় আর মনে করে যে আমি খুব ভালো জিনিস খাচ্ছি, আনন্দ পাচ্ছি, কিন্তু ও জানছে না যে আমারই গালের মধ্যে কেটে গিয়ে সে তার রক্তের টেস্ট পাচ্ছি। পরে যখন জ্বালা করে তখন বুঝতে পারে। তাই বলছে যে জড়জগতের জীবন ধারণ করাটা একরকম নিজের রক্ত শোষণ করার মতো। জড় সুখভোগের প্রধান আকর্ষণ হচ্ছে মৈথুন সুখ উপভোগ নিজের রক্ত শোষণ করারই মতো এবং সে সম্বন্ধে বিশ্লেষণ করার বিশেষ কিছু নেই। উট যখন কাটা চিবায়, তখন সে তার নিজের রক্তই গলার ধারণ করে। ওই যে বললাম, উট যখন নিজের কাটাটা চিবাচ্ছে, তখন তার নিজের রক্তই টেস্ট পাচ্ছে। কাটা চিবানোর ফলে তার জিহ্বা ক্ষতবিক্ষত হয় এবং তার মুখে রক্ত ঝরতে থাকে। সেই রক্ত মিশ্রিত কাটা খেয়ে উট মনে করে সেই কাটাগুলি কত সুস্বাদু, বাহ, নন্ত টেস্ট, কি মজা। তেমনই বড় বড় ব্যবসাদার এবং বড় বড় শিল্পপতিরা যে অত্যন্ত কঠোর পরিশ্রম করে নানান প্রকার অসৎ উপায়ে অর্থ উপার্জন করে, তা তাদের নিজেদের রক্ত মিশ্রিত কর্মের কণ্টকময় ফল ভোগ করার মতো। তাই শ্রীমদ্ ভাগবতে এই সমস্ত অসুস্থ ব্যক্তিদের উটের সঙ্গে তুলনা করা হয়েছে। গাধা এমন একটি পশু যে পশুদের মধ্যে সবচাইতে বড় মূর্খ বলে বিদিত হয়। গাধা অত্যন্ত কঠোর পরিশ্রম করে এবং তার নিজের কোনো রকম লাভ ছাড়াই বিরাট বিরাট ভারী ভারী বোঝা বহন করে। এখানে বিশেষ করে লিখেছেন প্রভুপাদ, বিশেষ মূল্যবোধ অর্জন করাই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই জীবনে বলা হয় অর্থোদ্যম বা মূল্যবোধ প্রদানকারী। আর জীবনের পরম মূল্যবোধ কী? তা হচ্ছে জীবের প্রকৃত আলাই ভগবত ধামে ফিরে যাওয়া। এবং শ্রীমদ্ ভগবদ্গীতা ইঙ্গিত করা হয়েছে সেটা মানুষের স্বার্থের লক্ষ্য হওয়া উচিত ভগবত ধামে ফিরে যাওয়া। গাধা তার হিত সম্বন্ধে অবগত নয়, গাধা বোঝে না তার জন্য কোনটা মঙ্গল, কার জন্য কোনটা অমঙ্গল, এবং সে কঠোর পরিশ্রম করে কেবল অন্যদের জন্য। যে মানুষ জীবনে লব্ধ তার নিজের হিত বিস্মৃত হয়ে কেবল অন্যদের জন্য কঠোর পরিশ্রম করে, তাকে একটি গাধার সঙ্গে তুলনা করা হয়। ব্রহ্মবৈত্য পুরাণেও সেটা বলা হয়েছে। মানব জীবন এমনই মহত্বপূর্ণ যে স্বর্গের দেবতারাও কখনো কখনো এই পৃথিবীতে মনুষ্য জীবন লাভের বাসনা করেন। কেননা মনুষ্য শরীর লাভ করার ফলেই কেবল অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। এই প্রকার মাহাত্ম্যপূর্ণ শরীর লাভ করা সত্ত্বেও যদি কেউ শ্রীকৃষ্ণ গোবিন্দের সঙ্গে তার হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা না করে, তাহলে অবশ্যই সে একটি মহামূর্খ, যে তার প্রকৃত স্বার্থ বিস্মৃত হয়েছে। এই 84 লক্ষ বিভিন্ন যোনি ক্রমশ ভ্রমণ করার পর এই মনুষ্য শরীর লাভ হয়। আর দুর্ভাগা মানুষ তার স্বার্থ ভুলে গিয়ে অপরকে নেতা সাজিয়ে তাদের রাজনৈতিক উত্থান এবং অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য নানান প্রকার ভ্রমাত্মক কার্যে লিপ্ত হয়। রাজনৈতিক উত্থান এবং অর্থনৈতিক উন্নতি সাধন করার চেষ্টা করাটা ক্ষতিকর নয়, তবে জীবনের প্রকৃত উদ্দেশ্য কখনোই বিস্মৃত হওয়া উচিত নয়। জীবনের পরম লক্ষ্য, আলটিমেটলি গোল, সেটা কি, সেটা ভুলে যাওয়া, সেটা মহামূর্খতা। এই সমস্ত পরোপকারের কার্য ভগবত ধামে ফিরে যাওয়ার সঙ্গে যুক্ত হওয়া অবশ্য কর্তব্য। সে কথা যে জানে না, তাকে সেই গাধার সঙ্গে তুলনা করা হয়েছে, যে নিজের বা অন্যের কল্যাণ সাধনের কথা না ভেবে কেবল অপরের জন্য পরিশ্রম করে।
গাধা সাধারণত ধোপার কাছে নিযুক্ত থাকে। গর্দভেরা সাধারণত ধোপার কাছে নিযুক্ত থাকে, যা সামাজিক অবস্থায় খুব একটা সম্মানজনক নয়। আর গর্দভের একটি বিশেষ গুণ হচ্ছে যে সে গর্দভীর লাথি খেতে খুব গর্দভীর লাথি খেতে খুব অভ্যস্ত। গাধা গর্দভীর লাথি খেতে খুব অভ্যস্ত। গর্দভ যখন মৈথুন আকাঙ্ক্ষা করে তখন গর্দভী তাকে লাথি মারে। তথাপি মৈথুন সুখের জন্য গর্দভ তার পেছন পেছন যায়। তাই স্ত্রৈণ ব্যক্তিদের গর্দভের সঙ্গে তুলনা করা হয়েছে। সাধারণ মানুষ অত্যন্ত কঠোর পরিশ্রম করে, বিশেষ করে এই কলিযুগে। এই যুগে মানুষ ঠেলাগাড়িতে অথবা রিকশায় অত্যন্ত ভারী বোঝা বহন করে গর্দভের কাজে লিপ্ত। এই যুগে মানুষ ঠেলাগাড়িতে অথবা রিকশায় অত্যন্ত ভারী বোঝা বহন করে গর্দভের মতো কাজে লিপ্ত। মানব সভ্যতার তথাকথিত প্রগতি মানুষকে গাধার কাজে লিপ্ত করছে। বড় বড় কলকারখানায় শ্রমিকরাও এই প্রকার ভারবাহী কাজে যুক্ত, এবং দিনের বেলায় কঠোর পরিশ্রম করার পর সেই সমস্ত দুর্ভাগা শ্রমিকরা কেবল মৈথুন সুখের জন্যই নয়, নানান প্রকার গৃহস্থলী ব্যাপারেও তাদের স্ত্রী লাথি খায়। অতএব শ্রীমদ্ ভাগবতে আধ্যাত্মিক চেতনাবিহীন মানুষের যে শুয়োর, কুকুর এবং উট, গাধার শ্রেণীভুক্ত করা হয়েছে তা মোটেই অত্যুক্তি নয়। এই প্রকার মূর্খ জনসাধারণের নেতারা এই সমস্ত কুকুর এবং শুয়োরদের দ্বারা পূজিত হয়ে অত্যন্ত গর্ব অনুভব করতে পারে, কিন্তু সেটি খুব একটা সম্মানজনক নয়। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে কেউ মনুষ্য বেশি এই সমস্ত কুকুর শুয়োরদের নেতা হতে পারে। মনুষ্য শরীরটাই শুধু মানুষ, আর সব কিছু ব্যবহার ভেতরে যা আছে তার বুদ্ধি জ্ঞান সব কিছু শুয়োর আর কুকুরের মতো। কিন্তু তার যদি কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞানের আলোকে উদ্ভাসিত হওয়ার অভিরুচি না থাকে, তাহলে সেই সমস্ত নেতারাও এক একটি পশু ছাড়া আর কোনো কিছুই নয়। তাকে একটি শক্তিশালী পশু বা বিশাল পশু বলে বিবেচনা করা যেতে পারে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের বিচারে তার নাস্তিক মনোভাবের জন্য তাকে মনুষ্য শ্রেণীভুক্ত করা হয়নি। পক্ষান্তরে বলা যায় যে কুকুর এবং শুয়োরের মতো ব্যক্তিদের ভগবদ্বিহীন এই সমস্ত নেতারা অধিক পরিমাণে পাশবিক গুণসম্পন্ন বড় বড় এক একটি পশু। এরপর যা বলে একদম স্ট্রেট কাট কথা বলে, ঘুরিয়ে পেঁচে কথা বলে না। একটা গাধা মৈথুন সুখের জন্য তার গর্দভীর কাছে যায়, গর্দভী তখন তাকে লাথি মারে। এটা তো মানুষের ক্ষেত্রে হয়।